ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আগের শ্রেণীতে ওই টাইম ডিস্টেন্সের উপরে কিছু বেসিক নিয়ে ডিসকাস করেছিলাম আর কয়েকটি ম্যাথ শুরু করেছিলাম। আজকের ওই টেক্সট বইটার উপরে কিছু ম্যাথ ধরে ধরে আমি একটু সেটা সম্পর্কে আলোচনা করে দেবো, টেক্সট বুকটার উপরে বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে। সাপোজ এখানে আছে একের দাগের ম্যাথটা বলছে কোষে দেখি 15। আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি মানে 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। আচ্ছা, যে 13 কিমি পার ঘন্টা যায় মানে 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? তাহলে 13 × 2 মানে কত? 26 কিমি যাবে। আর আরেকজন একই সময়ে 11 কিমি ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেল। শনি রবির মধ্যে কোনোদিন 2 ঘন্টা চালিয়ে কত বেশি পথ? তাহলে ওই যে ব্যক্তিটা যাচ্ছিল একদিন 2 ঘন্টায় 13 কিমি বেগে গিয়ে 26 গেল, আর একদিন ওই 11 কিমি ঘন্টা বেগে একই সময় মানে 2 ঘন্টায় কত যাবে? 11 × 2 = 22 কিমি। দিয়ে বলছে শনি রবিবার মধ্যে কোন দিন 2 ঘন্টা বেশি পথ যাবে? তাহলে যেদিন 26 যাচ্ছে বেশি যাচ্ছে, কত পার্থক্য? 26 থেকে 22 বিয়োগ করতে হবে। 2 নম্বর, এই দুইটা নিজে করবে, 3টাও নিজে করবে, সব আলোচনা করে আছে। 4, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ। এটা লেখার স্টাইলটা বলে দিই। 4 অঙ্কটা বলছে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ। গতিবেগ বার করতে গেলে দূরত্ব বাই সময় আসতে হয়, কিমি পার ঘন্টাতে নিয়ে আসবে। তাহলে এখানে সময় আর দূরত্ব কি লিখবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, একটা হচ্ছে সময়, এখানে মিনিট আছে, আর দূরত্ব ব্র্যাকেটে কিমি করবে। তাহলে 40 মিনিটে আমার কত যাচ্ছে? 12 কিমি। তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিট মানে তো ঘন্টা। তাহলে এবারে আমার গতিবেগটা একই আছে, গতিবেগ ফিক্সড। এখানে সময় আর দূরত্ব, গতিবেগ যদি ফিক্সড থাকে তো সময় বাড়ালে আমার দূরত্ব বেশি যাব না কম যাব, এটাই কোশ্চেন। 40 মিনিটের যদি 12 যায় তাহলে 60 মিনিটে বেশি না কম যাব? বেশি যাব, সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক। তো অতএব সমানুপাত্রী হলো 40:60 সমানুপাত 12 নির্ণেয় দূরত্ব। বলে লিখবে অতএব নির্ণেয় দূরত্ব সমান 60 × 12/40। এটা কাটাকাটি করবে, 20 2 3 4 12। এই কি কাটছি? 20 3 20 2 2 6 318। এবার উত্তরটা লিখবে কি? গতিবেগ 18 কিমি পার ঘন্টা, যেহেতু 60 মিনিট 1 ঘন্টা। তাহলে এটা 4 এর ম্যাথটা ডিসকাস করা হলো। তাহলে এগুলো ছোটখাটো ম্যাথ, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। 5 6 এগুলো সোজা আছে। 5-এ 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টা 60 কিমি একটি গাছকে অতিক্রম করবে। এই ধরনের গুলো আলোচনা করেছে। একটা মনে করো এখানে গাছ আছে, 100 মিটার লম্বা ট্রেন, এটা 100 মিটার লম্বা একটা ট্রেন, এই গাছটাকে অতিক্রম করে যাবে। তার মানে কি? ট্রেনের ইঞ্জিনটা যখন এখানে আসবে, ট্রেনের শেষ প্রান্তটা এখানে, তার মানে টোটালটা 100 মিটার গেলেই তবে গাছটা অতিক্রম করে যাবে। তাহলে এক্ষেত্রে 60 কিমি বেগে যাচ্ছে। 60 কিমি মানে কি? 60 কিমি মানে হচ্ছে আমার 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে কি? 3600 সেকেন্ড। তাহলে এবারে সমস্যাটি হলো দূরত্ব লিখবে একদিকে আর একদিকে লিখবে সময়। এটা কিন্তু সেকেন্ডে করেছি, সেকেন্ড লিখবে, দূরত্বটা মিটারে করেছি। তাহলে 60,000 মিটার 3600 সেকেন্ডে যাচ্ছে, আর আমার 100 মিটার যেতে হবে কত? তাহলে দূরত্বটা যখনই কমে গেল সময় কম লাগবে, সরল সম্পর্ক, দূরত্ব আর সময়ের মধ্যে সরল সম্পর্ক।
তাহলে এই ক্ষেত্রে আমার সমানুপাতটা কি হবে, সম্পর্কটা কি সরল, সমানুপাতটা কি হবে, তাহলে এই যে 60,000:100 সমানুপাত 3600 নির্ণয় সময়। তাহলে এখান থেকে নির্ণয় সময়টা বেরিয়ে যাবে। নির্ণয় সময় কত হবে, নির্ণয় সময় সমান ওই 60,000 ইনটু 100 ইনটু 3600 ডিভাইডেড বাই 60,000। এটা সেকেন্ডে আসবে, 3টে শূন্য 2টো 4টে কেটে দিন, আচ্ছা 6 হচ্ছে, 4টে শূন্য কেটে গেল আর এখানে 6036 6 সেকেন্ড সময় লাগবে। তাহলে গাছকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর সেটা করতে গেলে টাইম কত লেগে যাচ্ছে, 6 সেকেন্ড। নেক্সট 6 বলছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টায় 52 মিনিটে 217 কিমি যায়, তাহলে 273 কিমি যেতে কত লাগবে, তার মানে 217 কিমি অত টাইম আর 273 কত করবে নিজে। আচ্ছা এটা টাইপগুলো একই টাইপ, এগুলো আর বলবো না, নিজের উপরে চলে আসি 11 থেকে অঙ্কটা, 11 যে 11 দাগের ম্যাথটা বলছে যে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম, মানে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে 105 মিটার লম্বা, এটা প্ল্যাটফর্মটা, আর ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে কত 70 মিটার। তাহলে এই যে ট্রেন আসবে যখন, ট্রেনটা 70 মিটার লম্বা, এই ইঞ্জিনটা ফার্স্টে এখানে এসে পুরোটা গিয়ে আবার এইটাকে অতিক্রম করে যাওয়া মানে আবার এর ইঞ্জিনটা এখানে যাবে, তার মানে ট্রেনের যে পিছনের অংশটা এখানে থাকবে, তার মানে এটা 70 মিটার গেল আর এখানে প্ল্যাটফর্মটা 105, টোটাল ওকে যেতে হচ্ছে কত, এখানে 105 আর 70 মোট, তাহলে কত হবে 175, এই 175 মিটার যেতে হবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত, আমি ম্যাথটা সলভ করছি, এভাবে লিখবে, ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার, তাহলে যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে, অতএব এটা অতিক্রম করতে হবে, অতএব 70 প্লাস 105 মিটার সমান 175 মিটার অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে কাকে, ট্রেনটাকে করতে হবে। এবারে আমরা সমস্যাটি করব, স্টেটমেন্টটা লিখে সমস্যাটি হলো দিয়ে ওই একদিকে লিখবে দূরত্ব দিয়ে মিটার করলে, একদিকে সময় করলে এটা সেকেন্ড করবে। এবারে গতিবেগটা দেখো কত, ট্রেনটা যাচ্ছে ঘন্টায় 75 কিমি বেগে, 75 কিমি মানে কি 75,000 মিটার, 3600 সেকেন্ড আর 175 জিজ্ঞাসা ছিল, ব্যাস। এইটার সরল সমানুপাত হবে, কারণ এটা কমে যাচ্ছে, এটা কমবে, তা সমানুপাতটা লিখছে, এখানে লিখবে সরল সমানুপাতে আছে, সমানুপাতটা হলো কি এই 75,000 ইজটু 175 সমানুপাত 3600 ইজটু নির্ণয় সময়। অতএব নির্ণয় সময় যখন বের করব তখন 175 ইনটু 3600 হোল ডিভাইডেড বাই 75000, দুটো জিরো ক্যান্সেল আউট, এক্ষেত্রে আমরা 75 25 3 আর 25 7 3 12 84, মানে 84 সেকেন্ড সময় ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে। ক্যালকুলেশন গুলো নিজেরা করবে, তারা মানে করি তো ক্যালকুলেশন আর ঘুরে দেখি না কি হচ্ছে, তো নিজেরা আরেকবার দেখবে। এটা গেল 11। 12 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলে ওই রেলগাড়ির গতিবেগ, তার মানে 90 মিটার লম্বা রেলগাড়ি স্তম্ভকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে,
তাহলে 90 মিটার অতিক্রম করে 25 সেকেন্ডে, আর গতিবেগ চাইছে, তাহলে ঘুরে লিখবে 25 সেকেন্ডে 90 মিটার আর 3600 সেকেন্ডে জিজ্ঞাসা ছিল, কারণ ঘন্টায় বের করে বলেছে। তাহলে 13 অঙ্কটা কেমন সমস্যা হবে? 12 অঙ্কটা সময় আর দূরত্ব, 25 সেকেন্ডে 90 মিটার আর 3600 সেকেন্ডে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে সরল সমানুপাত করে দেবে। নেক্সট 13, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম হতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে। 13 ম্যাথটা একবার বলি। বলছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা, তার মানে সেতুর দৈর্ঘ্য 250 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। প্রথমে এটা যোগ করবে, করলে 2 × 300 400 মিটার। তাহলে এই সেতুটা অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো, মানে মোট 400 মিটার অতিক্রম করছে। ওই 400 মিটার অতিক্রম করতে সময় লাগছে 30 সেকেন্ড। তার মানে 150 মিটার লম্বা আর একটা প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে চায় ওই ট্রেনটা, তাহলে তাকে কত যেতে হবে? তাহলে 280 মিটার যেতে হবে। 100 100 200 আর 30 50 80 এত মিটার। এরপরে সমস্যাটি হলো, এই সমস্যাটি হলো করে একদিকে কি লিখবে? দূরত্ব, এই দিকটা লিখবে কি? দূরত্ব মিটার, আর আরেকদিকে সময় সেকেন্ড। এই সেকেন্ডটা কত বলেছিল? মনে হয় 150 মিটার 30 সেকেন্ড। তাহলে 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, তাহলে 280 মিটার জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হলো, লিখবে অতএব সমাধানের ক্ষেত্রে সরল সমানুপাতটি হলো 400 সমানুপাত 280 সমান 400 অনুপাত 280 সমানুপাত 30 নির্ণেয় সময়। অতএব নির্ণেয় সময় সমান কি হবে? 280 × 30/400, কাটাকাটি করে 0 করে দেবে। 4 10 4 7 10 3 21 সেকেন্ড। উত্তরটা লিখে দেবে। 14টা এরপরে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে। ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হলে দৈর্ঘ্য কত? তাহলে এক্ষেত্রে 60 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে 60 কিমি মানে 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 60,000 মিটার, আর 15 সেকেন্ডে কত? যেটা বেরোবে ওটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। তাহলে 14টা নিচে করবে, 15 দাগে করছি। 15 বলছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে জাস্ট ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে। তার মানে 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার, আর 4 সেকেন্ডে অতিক্রম করে জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটা, দিয়ে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এটা হচ্ছে 16 সেকেন্ডে অতিক্রম করে, এটা কেটে যাবে, তাহলে 264 মিটার। এরপর আমরা যদি সমস্যাটি হলো সময় সেকেন্ড আর দূরত্ব হচ্ছে মিটার, 16 সেকেন্ডে 264 আর 3600 সেকেন্ডে যদি বার করি, তাহলে এটা আমার ট্রেনের গতিবেগ পাবো। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটি হলো
হলো 16:3600 সমানুপাত 264 নির্ণেয় দূরত্ব। তো অতএব যখন আমরা নির্ণেয় দূরত্বটা বার করব তখন 3600 ইনটু 264/16 হবে 4 4 4 6 4 6, আবার 2 33, 2 2 2 33 আর 2 18 0 0। এটা গুণ করলে এটা 18 আর এটা 11, তো 3 ইনটু 11, এটা গুণটা করে দিই 18 ইনটু 33। নির্ণেয় দূরত্ব মানে সমানুপাত কি চেয়েছে 36, ও গতিবেগ, ঘন্টায় গতিবেগ মানে আরো বেশি হবে। তাহলে আবার 3 আর 54 54, তাহলে 594, কটা জিরো আছে দুটো, 59400 এত আমার মিটার। তাহলে গতিবেগ দাঁড়াচ্ছে আমার কি 59.4 কিমি পার ঘন্টা। এই মিটারটাকে কিলোমিটার করব, এটা একটা স্টেপ গেল, এটা গেল গতিবেগ। এর সঙ্গে কিন্তু আবার ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। ট্রেনের দৈর্ঘ্য মানে 4 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা যাচ্ছে ওটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 16 সেকেন্ডে কত যায় এত, 4 সেকেন্ডে ঘুরে বার করবে। ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে গেলে সমস্যাটি হবে, এটা হচ্ছে সময় সেকেন্ড আর দূরত্বটা হচ্ছে মিটার। 16 সেকেন্ডে 264, 4 সেকেন্ডে জিজ্ঞাসা হচ্ছে। এটা শুধু সমাধান করে আমি বলছি নির্ণেয় দূরত্ব, তোমরা প্রতিটি স্টেপ লিখবে। 4 ইনটু 264/16, 16 মানে 2 8 3 3 66 হচ্ছে। কাটাকাটি গুলো নিজেরা আবার করবে। তাহলে এটা গেল আমার 15 এর ম্যাথ। এই 15 এর ম্যাথটা আর তারপরে 16 এর ম্যাথটা দুটো এক সেম অঙ্ক। তবু 16 এরটা একটু হিন্টস দিয়ে দিই। 16টা বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করে 25 সেকেন্ড আর 17 সেকেন্ড। তার মানে 25 সেকেন্ডে যায় সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা যাবে, ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুটা 210 মিটার, আর 17 সেকেন্ডে যেটা যাবে এটাও সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় সেতুটা হচ্ছে 122 মিটার। 122 মিটার। এইটাকে আমরা বিয়োগ করব। এটা তো একই কেটে যাবে, এটা 25 থেকে 8 সেকেন্ডে যায়, এটা বিয়োগ করলে 88, 8 2 3 3 8 3 11, হ্যাঁ 88 মিটার। এবারে সমস্যাটি হলো সময় এখানে সেকেন্ড আর দূরত্ব এখানে মিটার। 8 সেকেন্ডে 88 আর 3600 সেকেন্ডে কত। সমাধানের ক্ষেত্রে সরল সমানুপাতটি হলো 8:3600 সমানুপাত 88 নির্ণেয় দূরত্ব। অতএব নির্ণেয় দূরত্ব সমান, কাটাকাটি করবে 3600 ইনটু 88/8 11 36 34 72 2 9 কি করছি 79200। তাহলে গতিবেগটা আমার কি এলো, গতিবেগ এলো 79.2 কিমি পার ঘন্টা। আর এর ঠিক আবার ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে কিভাবে করবে আবার দ্বিতীয় সমস্যাটি হলো এক্ষেত্রে একই ভাবে আমরা করব। কিভাবে, ওই সময় আর এই দূরত্ব, এখানে সময় সেকেন্ড আর দূরত্বটা কি করবে মিটার।
তাহলে 8 সেকেন্ডে যদি 88 যায় তাহলে এখানে আমার 25 সেকেন্ডে কত যাবে? 25 সেকেন্ডে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এখানে নির্ণয় দূরত্ব স্টেপ জাম্প করলাম, লেখা নিজেরা করবে 25 * 88/8 11। তাহলে 25 25 275, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 মিটার। ঠিক আছে তো? ঠিকই আছে, এমনি দেখবে আরেকবার। তাহলে এটা গেল 16 ম্যাথটা। তাহলে এই ক্ষেত্রে যতগুলো মোটামুটি একটু টাফ ছিল বলে দিলাম, এগুলো মাথায় রাখ। আর একটি ম্যাথ বলবো, সেটা হচ্ছে একেবারে লাস্ট 1 মিনিট। 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে, আর পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে মালগাড়িটি ধরার পর কত সময় সেটি অতিক্রম করবে। মানে একটা ট্রেন আসছে কত বেগে? 250 মিটার লম্বা। এই ট্রেনটা হচ্ছে 250 মিটার লম্বা, এটা হচ্ছে মাল ট্রেন। ঘন্টা 33 কিমি যাচ্ছে, পিছন থেকে অন্য একটি লাইন 200 মিটার লম্বা একটি মেল ট্রেন। তো এটা হচ্ছে মাল ট্রেন। আর পিছনের দিকে যে আসছে সেই ট্রেনটা হচ্ছে 200 মিটার লম্বা, এটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন, মানে মাল ট্রেন। আর এটা কি বললাম? এটা হচ্ছে 200 মিটার। হ্যাঁ, এটা মেল ট্রেন। মেল মানে গতিবেগ বেশি থাকবে। তা আমরা বোঝানোর সময় প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, ট্রেন দুটি একই দিকে যাক বা বিপরীত দিকে, তাদের দৈর্ঘ্যের সমষ্টিটা অতিক্রম করবে, আর একই দিকে গেলে বেগের বিয়োগ করতে হবে। তাহলে এর বেগটা দেয়া আছে, এর বেগটা দেয়া আছে কত? 33 কিমি পার ঘন্টা, আর এটার বেগ দেয়া আছে 60 কিমি পার ঘন্টা, মানে এর খুব বেশি বেগে যাচ্ছে। তাহলে দুজনার দৈর্ঘ্যের সমষ্টি কত? ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টি কি হবে? তোমরা একটু বুঝিয়ে লিখবে ভালো করে। 250 প্লাস 200 মিটার, তাহলে 450 মিটার। তাদের গতিবেগের পার্থক্য কত? গতিবেগের পার্থক্য হচ্ছে 60 মাইনাস 33 কিমি। একই দিকে যাচ্ছে বলে বিয়োগ হলো, বিপরীত হলে বেগ দুটো যোগ, সমান হচ্ছে 27 কিমি, সমান 27,000 মিটার গতি। 27,000 মিটার। এবারে বলছে যে ও ধরার পরে কতক্ষণে অতিক্রম করবে। তাহলে সমস্যাটি হলো, এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সময়, সেকেন্ড, দূরত্ব মিটার। তাহলে 27,000 মিটার 3600 সেকেন্ড হবে, কারণ এটাই তো গতিবেগ। ঘন্টা মানে কি? 3600 সেকেন্ড। আর আমার এই দূরত্বটা যেতে হবে 450। জিজ্ঞাসা হচ্ছে, তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক এখানে? দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক এখানে, সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাত্রী হলো 27,000 * 450 সমানুপাত 3600 নির্ণেয় সময়। অতএব নির্ণেয় সময় সমান 450 * 3600 হোল ডিভাইডেড বাই 27,000। 3টে শূন্য কেটে দিলাম, 9 4 9 3 15 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 1 মিনিটে অতিক্রম করবে আর কি, মানে ওকে ধরার পরে 1 মিনিটে অতিক্রম। বাকি ম্যাথগুলো নিজেদের উপরে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে যতটা বললাম এতটাই থাক, এরপরে বাকিটা নিজেরা প্র্যাকটিস করবে।